পড়া বারণ যখন এই পুরো এই জিনিসটা শুনলে তখন তোমার কি মনে হলো যে প্রেমে পড়া বারণ এই কথাটা কেন এই ওয়েব সিরিজে রয়েছে, তখন তুমি জানতে পারলে এইখানের হিরোটা তুমি হবে? আমার লেখকের নিশ্চয়ই কোনো ইন্টারপ্রিটেশন থেকে থাকে। আমরা তো সকলেই নিজেদের নিজেদের মতো করে ইন্টারপ্রিট করি। যেহেতু টিজার দেখে বুঝতে পেরেছি কোনো একটা সময় দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে রণ এবং মিতুলের প্রেম কাহিনীতে, তো হয়তো সেইখান থেকে রাইটার লিখতে চেয়েছেন বা জানাতে চেয়েছেন প্রেমে পড়া বারণ। বাট ইট ইজ নট আ ডিরেক্ট স্টেটমেন্ট যে কাউকে কোনো আদেশ বা সাজেশন দেওয়া হচ্ছে। এটা একটা জাস্ট আ থট, জাস্ট আ ফ্লাইং থট। নিজেরও তো একটা ইন্টারেস্টিং মনে হচ্ছে যে প্রেমে পড়া বারণ বলছে অথচ প্রেমের ব্যাপারটা পুরো। আমি যদি বলতাম আমার ইন্টারেস্টিং মনে হয়নি, কাজটা প্রমোট করতে এসে তাহলে খুব মজার হতো না বিষয়টা। তো এটা অবভিয়াস আনসার, ইন্টারেস্টিং তো নিশ্চয়ই লেগেছে। এবং আমার যেটা সার্বিকভাবে ইন্টারেস্টিং লেগেছে, যখন কেউ লিখেছে গল্পটা, স্ক্রিপ্টটা লিখেছে, তারপরে সেটাকে সম্পূর্ণরূপে ভালো করে বড় করেছে আর কি, একটা জিনিস তৈরি করার মতো করে, তারপরে যে পরিচালক তিনি গল্পটা বলছেন, তো আমার কাছে ফাইনালি আমি তারপরে নাম কি হলো, নট দ্যাট আই উইল নট হ্যাভ মাই ওপিনিয়ন, সেটা বলছি না, কিন্তু আমি আর ওখানে মাথা গলাবার চেষ্টা করি না। আমার কাজ হচ্ছে আমি যেটাতে হ্যাঁ বলেছি সেটা টু দ্য বেস্ট অফ মাই কেপাবিলিটি গিয়ে পারফর্ম করা। দিস ইজ মাই জব। আমি যতই ইন্টেলেকচুয়ালাইজ করি না কেন, আমি অভিনেতা, আমি আর্টিস্ট, ইট ইজ মাই জব, দিস ইজ হোয়াট গিভস মি মাই ব্রেড অ্যান্ড বাটার। এটাই আমার জীবিকা এবং এটা আমার কাজ, জাস্ট সকলের আমাদের যেরকম কাজ। আমি অনেক বছর এই কাজটা করেছি যেটা তোমরা করছো, তাই তখনও এটা কাজ ছিল, এখনও এটা কাজ। অ্যান্ড আমার উদ্দেশ্য হচ্ছে টু বি এবল টু adhere টু দ্য ডিরেক্টরস ভিশন। আর আমার যে ইন্টারপ্রিটেশনটা কোথাও একটা এক পেজে আসা পরিচালক বা গল্পকারের সঙ্গে। এবং ইন্টারেস্টিং জায়গা হচ্ছে আমি এইরকম চরিত্র এর আগে কখনো করি। হ্যাঁ, আমি প্রেমিক চরিত্র করেছি, প্রেমিকের চরিত্র করেছি, কিন্তু দ্য টেক্সচার অফ দিস ক্যারেক্টার ওয়াজ নট। রণর চরিত্রের সাথে তোমার চরিত্রের কি কোনো সিমিলারিটি, দেয়ার ইজ নো সিমিলার। আই হোপ রণর চরিত্রের সঙ্গে আমার চরিত্রের কোনো সিমিলারিটি নেই। থাকলে আমি নিজে খুব দুঃখ পাবো এবং আই উইল হ্যাভ টু গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, যে আমাকে মানুষ হিসেবে তাহলে আরো একটু ইভলভ। তাহলে যখন ক্যারেক্টারটা পেলে অ্যাডাপ্ট করতে তো তাহলে অনেক অসুবিধা হচ্ছে। নট লাইক, ডিপেন্ডস আর কি। কোনো ক্যারেক্টার কখনো ইটস ইজিয়ার টু অ্যাডাপ্ট আ ক্যারেক্টার যেটার সঙ্গে আমার কোনো সিমিলারিটি নেই। আই হ্যাভ এ মোর অবজেক্টিভ। এহেন ক্ষেত্রে আমরা খুব বেশি সত্যি কথা বলতে বাংলা সিনেমা যখন করি, আলিয়া ভাট বা হেলেনা বনম কার্টার বা ভিকি কৌশলের মতো আমরা 8 মাস 10 মাস প্রেপ টাইম পাই না। দ্যাট ইজ নট টু সে দ্যাট দে আর নট ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স, দে আর গ্রেট জিনিয়াস অ্যাক্টার্স। 4-5 দিন 6 দিনের সময় দেয়, তার মধ্যে আলাদা করে খুব বেশি ইন্টেলেকচুয়ালাইজ করার চেষ্টা সবসময় অবকাশ হয় না। যতটা পারি ততটা ডিরেক্টরের সঙ্গে কথা বলে আমি যতটা বুঝতে পারলাম চরিত্রটা, কিছু কিছু জিনিস তৈরি করে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, হোপিং দ্যাট দি অডিয়েন্স উইল অ্যাকসেপ্ট। নিয়ার ডেস্টিনেতে তোমার প্ল্যান এই সিরিজটা দেখা ছাড়া শুটিং আছে, ঘুরতে যাওয়া, প্রেম করা? না, আলাদা করে আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে খুব একটা যে প্রেম করার জন্য ভ্যালেন্টাইন্স ডে কে চুজ করতে হবে সেটা নয়। আর যদি সত্যি কোনো প্ল্যান থেকে থাকে সেটা আমি পাবলিক প্ল্যাটফর্ম থেকে বলবো। আমার কাছে প্রতিদিনই প্রেমের। হ্যাঁ, হতেও পারে, না হতেও পারে। ছবিতে তোমার চরিত্রটা কেমন সেটা নিয়ে? খুব টক্সিক একটা ছেলে। যেই ছেলেগুলো তোমাকে ধরো এরকম হয়েছে, আমরা দেখি যে তারা না নিতে জানে না, তারা মনে করে তারা কোথাও, আমার মনে হয়েছে রণ ইজ এ লিটল এনটাইটেলড। রণর সঙ্গে গল্পটা খুব বেশি এক্সপ্লেন করছি না কারণ তাহলে দেখার মজা চলে যাবে, বাট একটু টক্সিক ধরনের ছেলে যে মনে করে যে আমি যেটা বলছি সেটাই হবে। তার কারণ কি, কেন ওর এটা মনে হয়, সমস্ত কিছু গল্পটা দেখলে তোমাদের নিজস্ব ইন্টারপ্রিটেশন হবে। এই গল্পটা কোনো মতামত দিচ্ছে না আলাদা করে কোনো মানুষের ধরন নিয়ে, মানুষের কি করা উচিত না, ইট ইজ ওপেন টু ইয়োর ইন্টারপ্রিটেশন।